কলকাতা থেকে এই চলে যাওয়ার মুহূর্তটাই আমার জীবনের সবথেকে বেশি দুঃখকর ব্যাপার। যখনই চলে গেছি তখনই খুব মন খারাপ লাগে, খুব কেঁদেছি। আজকে তো পুরো বাড়ি ফাঁকা। আজকে একটা মানুষ থাকতো, যে মানুষটাকে জড়িয়ে ধরে ঝাঁপি খেয়ে আদর করে তবেই আমি বাড়ি থেকে বেরোতাম। কিন্তু আজ প্রথম আমি যাচ্ছি যেখানে সেই মানুষটা নেই, যাকে আমি জড়িয়ে ধরতে পারছি না, আদর করতে পারছি না। এত কান্না করেছি, এত মন খারাপ লেগেছে আমার। এই মুহূর্তটাকে আমি আর মনে করতে চাইছি না। তারপরে আমরা তো পৌঁছে গেলাম। বাবা আমাদেরকে ঠিক টাইমে পৌঁছে ট্রেনে চাপিয়ে দিয়ে চলে এলো। আমরা ট্রেনে উঠে রাত্রেবেলা একটু খাবার খেয়েছিলাম, খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকাল হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠেছি। আমি প্রথমে যে জামাটা পরে এসেছিলাম সেই জামাটা এখন দেখতে পাচ্ছ না, কারণ এই কালারের জামাটা, এই ড্রেসটা আমি নিয়ে এসেছিলাম এই জন্য যে আমার অনেক সময় এসিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। তো ওই জন্য আমার ঠান্ডা লাগছিল, আর এটা ফুল স্লিভ ছিল, এই ড্রেসটা আমি পরে নিয়েছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার যে বাড়িতে একটু প্রবলেম চলছে। প্রবলেম মানে হচ্ছে বাবা একা থাকবে, ওটা নিয়ে আমার মাথার মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে চিন্তা যে বাবা একা থাকবে। আর যেহেতু মামুনি চলে গেছে এক্ষুনি, মানে এখন তো মানে হয় না একটা, মানে মানুষ থাকতে থাকতে, আর বাবা মামুনিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। ওই গল্পগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে করে একদিন শেয়ার করব। তো সেখান থেকে দাঁড়িয়ে একা হয়ে গেল। তো ওটার জন্য একটু মন খারাপ আছে যে কীভাবে কি সব কিছু স্বাভাবিক হবে। বাবা না কোথাও ভেঙে পড়ে, বাবা যেন ঠিক থাকে, সুস্থ থাকে, এটা আমার একমাত্র ইচ্ছে যে বাবা যেন সবসময় ঠিক থাকে। আর আরও একটা হচ্ছে মাসি চলে গেছে, আর আমাদের বাড়িতে কোনো কাজের মানে হেল্পিং হ্যান্ড নেই। তো বাবা একা কীভাবে পুরো বাড়ি মেনটেন করবে, আর তাছাড়া রান্না বান্না কে করবে কি করবে। বাইরে হয়তো এক দুটা দিন হয়তো খেয়ে নিল, কিন্তু বাইরে তো প্রতিদিন খাওয়াটাও ঠিক না। তো এটা নিয়েও এগুলো নিয়ে মাথায় এত চিন্তা নিয়ে, মন খারাপ নিয়ে এখন যাচ্ছি। এখন ওখানেও যেতে হবে, কারণ সন্তান এখন একা আছে, ও বাইরে হোটেলে খাচ্ছে, ওরও অসুস্থ হয়ে যাবে। বা আমি এত বড় বাড়িতে একা আছে, সেখানে ও হয়তো কাজের মধ্যে আছে, এখন 2-3 দিন কাটিয়ে নিচ্ছে, কিন্তু আমাকে ওখানে ফিরতেই হবে। আরিয়ানের স্কুল খুলে গেছে প্রায় 1 মাস হলো, তো স্কুলটাও বন্ধ আছে। তো দুটো সব মিলিয়ে না পুরো ঘেঁটে আছি। একটু সব কিছু স্বাভাবিক হয়ে যাক, লাইফটা মানে ঠিক হয়ে যাক। আর আমি এত মন খারাপ লাগছে আমার, মানে আমার মনে হচ্ছে আমি এমন কোথাও যাই, ঘুরে আসি, যেখানে গেলে আমি শুধু শান্তিতে একটু বসে থাকতে পারবো। এই এত চিন্তা চারদিক থেকে, মন খারাপ আর নিতে পারছি না। আর 1 মাস হলো এত কাজ করেছি, মানে এত কাজ মনে হয় লাইফে আমি প্রথমবার করেছি। 1 মাস ধরে কাজ করেই গেছি, পুরো বাড়ি ক্লিন, মামুনের এত শাড়ি সেগুলো ধুয়ে মেলা, সেগুলো গুছিয়ে রাখা, সব কিছু। আর আরিয়ান শুধু নিচে যাচ্ছে আসছে এই করছিল সারাটা দিন। ও কীভাবে যে কাটাচ্ছে। আর সন্তাই বলেছিল কি যে আরেকটা টিকিট কাটবে, যেটা ও আলাদা থাকবে, কিন্তু ও তো সারা দিন ধরে নিচেই থাকছে, হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, পিপি করছে, মানে নিচের লোকগুলোর সাথে গল্প করছে, কী সব যে গল্প করছে, আমি তো শুনে হাঁ হয়ে যাচ্ছি যে বাবা। আর কেউ যেচে কথা বলছে না, ও চেঁচে কথা বলছে যে আপনি কোথায় যাবেন, হ্যাঁ আমার এটা হয়েছে, আমি এখান থেকে আসছি, আমি এই ক্লাসে পড়ি, আমি স্কুলে পড়ি, এই সব গল্প বলে যাচ্ছে। তারপরে কেউ হয়তো ভিডিও দেখছে, জিজ্ঞেস করছে ভিডিওটা কি, এই ওই। তো আমি বললাম তুই আমার কাছে একটু চুপচাপভাবে শুয়ে থাক না, মানে নিচে যাস না, এত বারবার নামা ওঠা করছিস, আর কেউ যদি টেনে নিয়ে চলে যায়। তো ওটা আমার একটু ভয়ের ছিল। আর আমরা যেহেতু অনেকটা পরে টিকিট কেটেছি, 2-1 দিন আগেই টিকিটটা কেটেছি, তো ওটাও আমরা একদম ভালো জায়গায় সিট পাইনি, একদম ধারের দিকে সিট পেয়েছি, যেটা ওয়াশরুমের ঠিক আগেটায়। তো ওয়াশরুম থেকে খুব একটা দূরেও না, তো সেখানে কেউ যদি টেনে নিয়ে চলে যায়, কিছু হয়, ওটাতে আমি ভয় পাচ্ছি। তো ও তো কথা শুনবে না, সব সময় নিচে চলে যাবে। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম। ট্রেনটা 5 ঘন্টা লেট করেছে, ওইদিকে 5 ঘন্টা, এদিকে আরও 5 ঘন্টা, প্রায় 1.5 দিন মতো, 2 দিন মতো লেগে গেল। যাই হোক আমরা এখন পৌঁছে গেছি, সন্তায় এসছে আমাদেরকে নিতে। এখন এই তো বাড়িতে তো আমি 1 মাস ছিলাম না, জানি না বাড়ির অবস্থা কী। আমি বললাম ববিতাকে ডেকে দিই, ববিতার বয়স বেশি না। তো যাই হোক, ও বলছিল না থাক তুমি এলে ডাকবে, এখন যাই, দেখা হবে অন্য ভিডিও।